গো মাই ফ্রাই প্যানে দিয়ে আবারও এই মগু বিখ্যাত ডিমের পিৎজা বানিয়ে ফেলেছে। কি সুন্দর গ্রান্ড স্মেলটা বাইরে দিতেছে, আমার মনটা ফুরফুরে হয়ে গেছে, আবার ক্রিস্পি হয়েছে নিচেটা। আই খামো একদম মজা ইয়া, পেট পুরিয়ে মন ভরে খাবো। তো তুই নাইফ দাও আর দিলে মুই এটাই চিন্তা করতেছি, এফিরগোর পিৎজা কি ওফিরগোর লাগানো তেরবে? ওটা ছিল তো বেস্ট, এফিরগোরটা কি সুপার বেস্ট? দেখি কাটুন। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উড়ে গেছে, ওমা ওমা, উড়ে না, উড়ে দাও দি। ও মা, পিৎজাটা তো ক্রিস্পি হয়েছিল। আর তুমি তো জানোই ক্রিস্পি জিনিস মোর খাইতে যে মজা লাগে, এই লেগে মনে হয় আল্লাহ মোরে এইরকম ক্রিস্পি একটা পিৎজা দিয়েছে, সেই সুন্দর লাগতেছে। এখন খামু, গ্রানেই তো পেট ভরে যে খামু আর কি। তাও বিসমিল্লাহ কই একটা কামড় লাগাই দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কইও না মা, পিৎজাটা মজা তো জন্মের মতো হয়েছে, কিন্তু এই পিৎজা খাইয়ে মোর দাঁতের উপরের মাংস গেছে পুরিয়া। কিন্তু হ্যাঁ যাও, পিৎজাটা কোনো মজা হয়েছে জন্মের মতো। এর লেগে দেখেন না, দাঁতের উপরের মাংস পুরা সত্যি কি সুন্দর করে খাইতে আসি। মজা কোনো এক্সের মজা হয়েছিল, সেই রকমের স্বাদ, সেই রকমের টেস্ট, সেই রকমের ফ্লেভার। অনেক মজা, সেই স্বাদ। গরম গরম খাইতেই না এই পুরিয়া। তবে অনেকে মনে করে কি এই পিৎজা বানানো জম্মার কঠিন, এর লেগে বানাইতেও চায় না আর কেউ খাওয়াইতেও চায় না। কিন্তু মন মধ্যে এমন টুর ব্যাপার, 19-20 তফাৎ একটা দোকানের পিৎজা আর মোর মার হাতের পিৎজার মতো এক্সেস স্বাদ। কি কমু যে এই পিৎজা বানানো যা সোজা, এত মুইও কয়দিন পর বানাইতে মন। হ্যাঁ, এই পিৎজা আবার মোর মায়েরও খাইতে মুই ইনশাআল্লাহ দেখবো অনেক। তো পিৎজা বানানো কেন জম্মের মতো সোজা, বেশি কিছু না, রুটির মতো বেলবেন, এর মাঝখানে যাবতীয় সস মস তরকারি মরকারি মাংস যার যেটা মধ্যে হেটা দিন, যার যেটা খাইতে মধ্যে হেটাই দিন। এরপর এটা সুন্দর করে হাজাইয়া একটা স্টিলের প্লেটের উপরে রাখিয়া ওভেনে দিয়ে দেবেন। আর সমস্যা নেই, ওভেন যদি না থাকে এরপরেও খোলা জায়গায় এই যে চুলার উপরে বহাইয়া নিবা চুলায় আধা ঘন্টার চেয়ে কম সময় লাগবে, একদম সেই রকম হয়ে যাইবে। তারপর বাইর করে মজমজে খাইয়ে লাইবে। দেখেন না মোরা কত সুন্দর গরম গরম পিৎজাটা খাইলেছি সুন্দর মতো। তবে সামনে কি, সামনে শীতকাল, পাইনি এক্সের সবজি। মজা পাইলাম। খুদা হাফেজ জানিয়া বিদায় নিলাম।